আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হলো একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, আমরা জানি সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় তাকে সামান্তরিক বলে। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। অর্থাৎ একটা সামান্তরিকের যদি আমি বলি এই বাহুটা 30, তাহলে এই বাহুটা হচ্ছে 26, কারণ সন্নিহিত দুইটা বাহু। সামান্তরিকের মধ্যে বাহু থাকবেই এই দুই রকম, ঠিক আছে? হয় সবগুলোই সমান অথবা দুই রকম। তো এটা যদি হয় 30 তাহলে এটাও 30, এটা যদি হয় 26 তাহলে এটাও 26। তাহলে দুই রকমের বাহু আছে, মানে বাহুর মান দুইটা ভিন্ন ভিন্ন। তাহলে একটি সামান্তরিক, তার বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার। ভালো করে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা বৃহত্তর কর্ণ এবং এটা ক্ষুদ্রতম কর্ণ। তাহলে ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 28, এখানে বলে দিছে, বলছে অপর কর্ণের দৈর্ঘ্য কত, অর্থাৎ বৃহত্তম যেই কর্ণটা এটার মান কত, বৃহত্তম কর্ণের মান কত। তো আমরা এই প্রশ্নটার সমাধান দুই রকমভাবে করতে পারি। একটা হচ্ছে খুব শর্টকাট পদ্ধতিতে, একদম ছোট্ট, আরেকটা হচ্ছে বিস্তারিতভাবে করতে। তো যদি এই প্রশ্নটা আমাদের সৃজনশীলের মধ্যে চলে আসে, সৃজনশীলের খতে বা গতে আসে, তো তখন তো 4 নাম্বার, তো আমাকে বিস্তারিত করাটা দরকার। আর যদি এই প্রশ্নটা এমসিকিউতে আসে তখন তো খুব অল্প সময়ের মধ্যে করতে হবে। তো এই জন্য আমি দুইটা পদ্ধতি দেখাবো। এখন আমি বিস্তারিত পদ্ধতিটা দেখাবো যাতে করে আমরা সৃজনশীলের মধ্যে আসলে যেন ভেঙে ভেঙে পুরোটা করতে পারি। আরেকটা হচ্ছে এমসিকিউতে আসলে কীভাবে করে তাড়াতাড়ি করে করতে পারি সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এখান থেকে বৃহত্তম যেই কর্ণটা তার মান আমাদেরকে বের করতে হবে। এটার মান বের করতে পারি আমরা কিভাবে করে? আমরা একটা কাজ করি, সেটি হচ্ছে এই যে বৃহত্তম কর্ণ তার মান বের করার জন্য আমাদেরকে একটু কিছু কাজ করতে হবে। কাজটা হলো, আমি যদি একটা কাজ করি যে এই যে এটা একটা বিন্দু, এখান থেকে আমি বরাবর নিচে একটা দাগ দিই, তাহলে এটা হবে সামান্তরিকের উচ্চতা। যেহেতু একদম লম্ব আঁকছি, লম্ব লম্ব বরাবর, কোনো বাঁকা দ্বারা না, তাহলে এটা হচ্ছে সামান্তরিকের উচ্চতা। এই একই উচ্চতা যদি আমি এখন এই বিন্দুটা থেকেও আঁকলাম, তাহলে আমি এই বাহুটাকে একটু বর্ধিত করে দিই। একটা চিত্র দেখা যাচ্ছে, আমরা এই চিত্রটাকে ব্যবহার করব কিভাবে করে, আসলে আমি একটু আগে নোটের মধ্যে দেখাই আপনাদেরকে। নোটের মধ্যে দেখাই, আমরা একটা সামান্তরিক নিব এখন। এই হচ্ছে একটা সামান্তরিক। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেই কাজটা করব, যদি নামকরণ করি এ বি সি ডি, আমরা এই বিন্দু থেকে একটা লম্ব টানব। এখান থেকে একটা লম্ব টানি, একটা লম্ব টানলাম এ ই, এটা একটা লম্ব। এই একই লম্ব আমরা ডি বিন্দু থেকেও আঁকবো, আঁকলাম। আমরা এখানের এই যে বিসি বাহু, এই বিসি বাহুটাকে বর্ধিত করে দিই। কোন পর্যন্ত? এফ পর্যন্ত বর্ধিত করি। দেখেন এ বি সি ডি হচ্ছে সামান্তরিক। মূল আলোচনাটা কিন্তু এখানেই হয়ে যাবে। আমি এখানে তো মূলত ধাপগুলো বলবো, যে আমি সামান্তরিকের সেই বৃহত্তম কর্ণের মানটা কিভাবে করে বের করব, ধাপে ধাপে। প্রথমে কি কাজ করব, তারপরে কি কাজ করব, তারপরে কি করব, এভাবে করে বলবো। তো এ বি সি ডি হচ্ছে আমাদের সেই সামান্তরিক। সামান্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 26। সামান্তরিকের দুইটা কর্ণের মধ্যে একটা হচ্ছে ছোট কর্ণ, আরেকটা হচ্ছে বড় কর্ণ। ছোট কর্ণটার মান দেওয়া আছে 28, তাই না? ঠিক তো? হ্যাঁ, 28 সেন্টিমিটার। তাহলে একটা জিনিস দেখেন, এডি বাহুর মান আছে, এবি বাহুর মান আছে, বিসি বাহুর মান আছে, সিডি বাহুর মান আছে। কারণ এটা 30 হলে এটাও 30, এটা 26 হলে এটাও 26। আবার এসি, এই যে কর্ণটা, এটার মানও আছে। মান নাই কার? মান নাই বিডির। এই বিডির মানটা বের করতে হবে। আমরা এখন যেই কাজটা করব,
সবাই একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এ বি সি এই ত্রিভুজটার সবগুলো বাহুর মান আমাদের জানা আছে, খেয়াল করে দেখেন এ বি সি ত্রিভুজের সবগুলো বাহুর মান আপনারা জানেন। সেটা হচ্ছে এ বি বাহুর মান 26, বিসি বাহুর মান 30 আর এসি বাহুর মান 28, ঠিক কিনা বলেন বলেন? এডি এবং তার বিপরীত হচ্ছে বিসি, তাহলে ওটা 30 হলে এটাও 30। তাহলে আমরা বলতে পারি যে এবিসি ত্রিভুজের সবগুলো বাহুর মান আমরা জানি এবং সবগুলো বাহুর মান ভিন্ন ভিন্ন, একটা 26, একটা 28, একটা 30, 26, 28, 30, তাহলে তিনটা বাহুর মান 3 রকম ভিন্ন ভিন্ন। তাহলে যেহেতু তিনটা বাহুর মান 3 রকম ভিন্ন ভিন্ন, তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কীভাবে করে বের করতে পারবো? সেটি হচ্ছে √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। আপনারা সবাই জানেন s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। আমরা এই মুহূর্তে কিন্তু পুরাটা নিয়ে কাজ করতেছি না, আমরা আমাদের আলোচনাটাকে গুটিয়ে নিয়ে আসছি, ছোট করে নিয়ে আসছি। এ বি সি ত্রিভুজ, এটার ক্ষেত্রফল বের করতে চাচ্ছি আমরা। বলবেন কেন এটার ক্ষেত্রফল বের করতে চাচ্ছেন? তার কারণ আমাদের উদ্দেশ্য হলো, উদ্দেশ্যটা বলি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি বের করি, সেই ক্ষেত্রফলকে ব্যবহার করে আমি এই এই যে উচ্চতা, আমি এই বাহুর মান বের করতে পারবো। যখন আমি এই বাহুর মান বের করতে পারবো, এই আর ডিএফ তো সমান সমান, এই এবং ডিএফ এটা তো সমান সমান, কারণ দুইটাই তো সামান্তরিকের উচ্চতা। তাহলে এর মান যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে ডিএফ এর মান আমার জানা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এরপর আমি যখন এই বাহুর মান জানবো, তাহলে এবি বাহুর মান আগে থেকে জানি 26, এই বাহুর মান মাত্র আমরা জানতে পারবো। তখন আমরা করব কি, যেহেতু এখানে আমাদের সমকোণ, এই যে কারণ আপনি এটা উচ্চতা বলছেন, তার মানে এটা লম্ব, তাহলে এখানে তো 90 ডিগ্রি, তাহলে এবিই সমকোণী ত্রিভুজ, এবিই সমকোণী ত্রিভুজ। তখন আবার সমকোণী ত্রিভুজের যেই থিওরি, সেটা ব্যবহার করে আমরা বিই এর মান বের করতে পারবো। বিই এই অংশটুকুর মান বের করতে পারবো। যখন আমি বিইর মান বের করতে পারবো, সেটা তো সিএফ এর সমান। বিই এবং সিএফ তারা পরস্পর সমান। হ্যাঁ, বিই এবং সিএফ তারা পরস্পর সমান। তাহলে বিইর মান যদি বের করতে পারি, তাহলে সেটা সিএফ এর সমান হবে। তার মানে আমি সিএফ এর মানও জেনে গেলাম। তাহলে খেয়াল করে দেখেন, আমরা এই মুহূর্তে যেখানে আসি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এইটাকে ব্যবহার করে এর মান চলে আসবে, তার মানে ডিএফ এর মান পেয়ে গেলাম। এইটাকে ব্যবহার করে সমকোণী ত্রিভুজের থিওরি ব্যবহার করে বিই এর মান পেয়ে যাব, তার মানে সিএফ আমি জেনে গেলাম। তাহলে ডিএফ জানলাম, সিএফ আমরা জানলাম। তাহলে সিএফ যদি জেনে যাই, তাহলে বি থেকে সি পর্যন্ত 30, বি থেকে সি পর্যন্ত 30, সিএফ এর মান যখন আমি জেনে যাব, তাহলে বি থেকে এফ পর্যন্ত আমি বের করতে পারবো। কারণ এটা যদি হয় 30, এটা যদি হয় 10, আমি আন্দাজে বললাম বোঝানোর জন্য, এটা যদি হয় 10, তাহলে 30 আর 10 কত হয়? 40। 30 এবং 10 কত হবে? 40। তাহলে বি থেকে এফ পর্যন্ত পুরাটা হচ্ছে 40। তাহলে আপনি বি থেকে এফ পর্যন্ত পুরাটা জেনে যাবেন, ডিএফটা আপনি আগে থেকেই জানেন। এইবার দেখেন তো আমাদের উদ্দেশ্য যেটা বিডি, এই যে বিডি, তাহলে দেখেন তো বিডিএফ একটি সমকোণী ত্রিভুজ কিনা, বিডিএফ একটি সমকোণী ত্রিভুজ কিনা। তাহলে বিএফ এর মান আমরা জানলাম, ডিএফ এর মান জানলাম। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যেই উপপাদ্য, সেটি ব্যবহার করে বিডির মান চলে আসবে। আমি পুরো ধাপটা বললাম, আসেন আরেকবার বলি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সর্বপ্রথম এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, কারণ এখানে আমি সবগুলো বাহুর মান জানি, 26, 28, 30। এই ক্ষেত্রফলটাকে ব্যবহার করে আমি এই উচ্চতার মানটা বের করব, পারবো আমরা সেটা করতে। এই উচ্চতার মান যখন জেনে যাব, তার মানে আমি ডিএফ এর মান জেনে গেছি। এবার উচ্চতার মান জানলাম, এই বাহুর মান আগে থেকেই জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বিই এর মান বের করে ফেলব। বিইর মান যত, সিএফ এর মান তত। তাহলে বি থেকে এফ পর্যন্ত পুরাটা দূরত্ব বের করা সম্ভব। আচ্ছা, ডিএফ এর মান আপনি আগেই জেনে গেছেন, এই যে এটা যা এটা তা।
এবার আমি BDF, এটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এখানেও কিন্তু লম্ব আঁকা হয়েছে, এটা উচ্চতা, লম্ব আঁকা হয়েছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা বিডির মান বের করে ফেলব। ঠিক আছে, ওকে, তাহলে চলেন এখন আমরা তাহলে আর কথা না বাড়াই, সামনের দিকে আগাই। ABC ত্রিভুজ, AB বাহু 26, AC বাহু 28, BC বাহু 30। আমরা এখন S মানে হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে 26 যোগ 28 যোগ 30, তাহলে এটা কি হবে? পরিসীমা, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব S এর মান কত? S এর মান পেয়ে যাব, সেই S এর মান এখানে বসাবো। A হচ্ছে একটা বাহু, B হচ্ছে আরেকটা বাহু, C হচ্ছে আরেকটা বাহু, 26 28 30, তিনটা বাহুর মান এখানে বসাবো। ক্যালকুলেশন করে আমরা ক্ষেত্রফল আমাদের সামনে চলে আসবে। সেই ক্ষেত্রফলটা যা আসবে, চলেন একটু নোট থেকে দেখাই, PDF থেকে, এই যে এখান থেকে দেখাই, তাহলে আলোচনাটা আরও সুন্দরভাবে সামনে আগানো যাবে। এই যে চিত্রটা আপনারা দেখতেছেন, এখানে 26 লিখবো না, হ্যাঁ এখানে 26 লিখবো না আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন যে বিষয়টা, এই যে চিত্রটা আপনারা দেখতেছেন পুরোটা ক্লিয়ার। মনে করি ABCটি একটি সমান্তরিক ত্রিভুজ ABC, এর AB তাকে আমরা সংক্ষেপে A বললাম, ছোট হাতের A। AB তাকে সংক্ষেপে আমরা ছোট হাতের A বললাম, তার মান 26, এই যে এটা হচ্ছে 26 অর্থাৎ A। BC তাকে আমরা সংক্ষেপে B বললাম, সেটা 30, এই যে B থেকে C পর্যন্ত BC, তাকে আমরা সংক্ষেপে B বললাম। AC তাকে আমরা সংক্ষেপে C বললাম, সেটা হচ্ছে 28। এখন অর্ধ পরিসীমা S = A + B + C / 2, ক্যালকুলেশন করে মান বের হয়েছে 42, অর্ধ পরিসীমা 42। এবার ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে যে সূত্র √S × S - A × S - B × S - C বর্গ একক। S এর মান 42, 42 বিয়োগ A এর মান 26, B এর মান 30, C এর মান 28। ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা এখানে বোঝানোর কিছু নাই, একদম সহজ ক্যালকুলেশন। তাহলে আলটিমেটলি রেজাল্ট আসলো 336 বর্গ সেন্টিমিটার। ABC যেই ত্রিভুজটা, তার ক্ষেত্রফল হচ্ছে 336 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, ক্ষেত্রফলটা তো আমরা এইভাবে করে বের করলাম, 336 বর্গ সেন্টিমিটার। ABC ত্রিভুজের ক্ষেত্রফল 336 বর্গ সেন্টিমিটার আমরা বের করলাম একটা সিস্টেমে, সূত্র ব্যবহার করে। আমরা কি ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা আরেকভাবে বের করতে পারি কি না? একভাবে তো বের করলাম, √S × S - A × S - B × S - C। আরেকভাবে করা যায়, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, যেটা আমরা সবসময় বলি ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এই যে আমি ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা আরেকভাবে বলতে পারি, হাফ গুণ ভূমি, ভূমি কোনটা? BC, গুণ উচ্চতা, উচ্চতা কোনটা? AE। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ABC ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইছেন? 336। অলরেডি আপনারা জানছেন এটা আগেভাগেই, যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল 336। তাহলে আমরা বলতে পারি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা যেহেতু ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মান 336। যেভাবেই হোক জানতে তো পারছি আমরা ক্ষেত্রফল 336, তাহলে এইভাবেও 336ই হবে, কারণ আপনি যেভাবে খুশি সেভাবেই ক্ষেত্রফল বের করেন না কেন, ক্ষেত্রফল তো একই থাকবে। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান 336। এবার দেখেন, সেটা হচ্ছে BCর মান 30, কিন্তু AEর মান আমরা জানি না, = 336। 2 30-এর মধ্যে 15 বার যায়, তাহলে 15AE = 336। AE = 336 ভাগ 15। তাহলে 336কে 15 দিয়ে ভাগ দিব, দেখব কত আসে, সেটি AEর মান, AE এর মান। তো দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই যে তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, সেটা হয়ে গেছে 15AE। তাহলে আমরা বলতে পারি 15AE এটাও ওই ত্রিভুজেরই ক্ষেত্রফল, 336ও ওই ত্রিভুজেরই ক্ষেত্রফল। তাহলে 15AE = 336, AEর মান 22.4 সেন্টিমিটার জানতে পারছি আমরা। সামান্তরিকের উচ্চতা 22.4 সেন্টিমিটার। তাহলে নোটের মধ্যে দেখাই, তাহলে আমরা এটা পেলাম, এই যে 22.4 সেন্টিমিটার, 22.4, এই যে এটা AE 22.4 সেন্টিমিটার। তাহলে এটা যদি 22.4 হয়, তাহলে এটাও 22.4, ঠিক আছে, ওকে। এবার দেখেন কালারটা যদি একটু চেঞ্জ করি, ABE
এটি একটি সমকোণী ত্রিভুজ, এ বি ই এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি ই যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীতে যেটা আছে এটা হচ্ছে অতিভুজ। এই বাহুর মানও আমরা জানি, এখন বিই বাহুর মান আমাদের পক্ষে বের করা সম্ভব। অতিভুজের বর্গ ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি, বিই স্কোয়ার। অতিভুজের বর্গ ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি। এখন দেখেন 26 স্কোয়ার বিয়োগ 22.4 স্কোয়ার ইকুয়াল টু বিই স্কোয়ার। এই স্কোয়ারটাকে বাদ দিয়ে স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে, তাহলে বিইর মান আমরা পেয়ে যাব। চলেন আমরা একটু ক্যালকুলেশনটা দেখে ফেলি। তাহলে এই যে এ বিই সমকোণী ত্রিভুজ, এই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। অতিভুজের বর্গ ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি। এই যে আপনাদের সামনে চলে আসছে, এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে। আপনাদের সময়টা আমি আর নষ্ট করতেছি না, আপনারা চাইলে ক্যালকুলেটরের মধ্যে হিসাবটা পুরোটা আবার করে দেখতে পারেন, খুব ভালো হয়। তাহলে ক্যালকুলেশন করলাম বিই এর মান আমরা পেলাম 13.2 সেন্টিমিটার। বিই 13.2 সেন্টিমিটার। তাহলে বিই কোনটাই যে এটা 13.2, তাহলে বিইর মান যদি হয় 13.2, তাহলে সিএফ এর মানও হবে 13.2। 13.2, তাহলে সিএফ এর মান 13.2। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বলেন তো, আপনারা জানেন বি থেকে সি পর্যন্ত এই পুরোটার মান কত? বি থেকে সি, যেহেতু এটির মান 30, তাহলে বিসির মান 30। তাহলে বিসির মান যদি হয় 30, সিএফ এর মান যদি হয় 13.2, তাহলে একদম পুরাটা কত? পুরাটা হবে 30 যোগ 13.2 অর্থাৎ 43.2। তাহলে বিএফ এর মান হচ্ছে 43.2। বিএফ এর মান হচ্ছে 43.2 সেন্টিমিটার। তো খেয়াল করেন সবাই, আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সেটা হচ্ছে বিডিএফ একটি সমকোণী ত্রিভুজ। বিডিএফ একটি সমকোণী ত্রিভুজ, যেখানে এটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের বিপরীতে যেই বাহুটা অর্থাৎ বিডি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের বর্গ সমান হবে কার? অপর দুই বাহুর বর্গের। তাহলে এই যে বাহুটা, এটার বর্গ অর্থাৎ 43.2, এই যে পুরাটা কিন্তু 43.2 স্কোয়ার যোগ এই যে একটা বাহু 22.4 স্কোয়ার। এইবার আপনারা ক্যালকুলেশন করলে আপনাদের সামনে রেজাল্ট চলে আসবে। বিডি ইকুয়াল টু স্কোয়ারটা এসে রুট হয়ে যাবে 43.2 হোল স্কোয়ার যোগ 22.4 হোল স্কোয়ার। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। চলো আমরা ক্যালকুলেশনটা দেখে ফেলি। এখানে এই যে চলে আসছে, এই যে দেখেন বিএফ মানে হচ্ছে বিসি প্লাস সিএফ। বিসির মান 30, সিএফ মানেই বিই মানে 13.2, তাহলে 43.2। তাহলে বিডিএফ সমকোণী ত্রিভুজ, সেখানে বিডির মান এই যে বিডির মান √ওভার 2368, ফলাফল কত? 48.66 48.66 সেন্টিমিটার। বিডির মান 48.66। আর এই বিডি কিন্তু সামান্তরিকের অপর কর্ণ। সামান্তরিকের দুইটা কর্ণের মধ্যে ছোট কর্ণের মান তো দেওয়াই আছে 28, আর বড় কর্ণের মান 48.66 সেন্টিমিটার। তাহলে এই যে সম্পূর্ণ অঙ্কটা করলাম, তাই না? পুরোটা ধাপে ধাপে আপনাদেরকে বললাম যে কিভাবে করে করেছি। প্রথমত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি, তাকে ব্যবহার করে আমরা উচ্চতার মান বের করেছি। উচ্চতার মান বের করার পরে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে বিইর মান বের করেছি, সেটা এখানে সিএফ এর মান হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন সমকোণী ত্রিভুজ ব্যবহার করে বড় কর্ণটা যেটা, তার মান বের করেছি। এই হচ্ছে বিস্তারিতভাবে যখন আমরা করলাম তখনকার ফলাফল। এটা কত ফলাফল? 48.66 সেন্টিমিটার। এখন আসেন এটা সংক্ষেপে করা যায়। হ্যাঁ, খুব কম সময়ের মধ্যে রেজাল্টটা চলে আসবে। সেটা কি? এই যে দেখেন সবাই একটু খেয়াল করি। সেটি হচ্ছে আমরা যদি কর্ণ কয়টা? দুইটা না? সামান্তরিকের কর্ণ দুইটা। তো এই যে কর্ণ, আমরা দুইটা কর্ণকে, একটাকে বললাম D1 আরেকটাকে বললাম D2, মানে পরিচয়।
যাতে করে বলতে সুবিধা হয়। দুইটা কর্ণ, একটা কর্ণ D1 আর একটা কর্ণ D2। দুইটা কর্ণের মধ্যে একটা কর্ণের মান আমি জানি 28, কিন্তু আরেকটা কর্ণের মান আমি জানি না। সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু, একটা 30 আর একটা 26। আমি বললাম সন্নিহিত বাহু, হ্যাঁ, সন্নিহিত বাহু একটাকে বললাম এ, আরেকটাকে বললাম বি। এ এর মান বললাম 30, বি এর মান বললাম 26। তাহলে কর্ণ দুইটা D1 D2, সন্নিহিত বাহু দুইটা। সামান্তরিকের বাহু তো 4টা, কিন্তু এর মধ্যে এই যে সন্নিহিত বাহু যে দুইটা, এদের মান দেওয়া আছে, একটা 30 আর একটা 26, 30 26। ওকে, এখন দেখেন সূত্রটা সংক্ষেপে কিভাবে করে করা যায়। সূত্রটা হলো কর্ণ দুইটির বর্গের সমষ্টি, কর্ণ দুইটির বর্গের সমষ্টি সমান হবে কার? সন্নিহিত বাহু দুইটির বর্গের সমষ্টির দ্বিগুণের সমান হবে। কর্ণ দুইটির বর্গের সমষ্টি সন্নিহিত বাহু দুইটির বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। আবার কর্ণ দুইটির বর্গের সমষ্টি সন্নিহিত বাহু দুইটির বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। তাহলে এখন দেখেন আপনি কার কার মান জানেন? আপনি D1 এর মান জানেন 28, তাকে স্কোয়ার করবেন। D2 তাকে যে স্কোয়ার করবেন, আপনি D2 এর মান জানেন না, তো ওই যে আরেকটা কর্ণ যেটা মান জানেন না। 2 ইন্টু A হচ্ছে 30, তাকে স্কোয়ার করেন। B সেটা হচ্ছে 26, তাকে স্কোয়ার করেন। এবার আগাই, এই যে 28 স্কোয়ার, এটা ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। D2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 30 স্কোয়ার যোগ 26 স্কোয়ার। এই যে 28 স্কোয়ার, এটা ওই পাশে গিয়ে কি হবে? বিয়োগ 28 স্কোয়ার। এবার পরবর্তী লাইনে যাই, আমি D2 এর মান বের করতে চাই। এই যে স্কোয়ারটা, এই যে স্কোয়ার, এটা ওই পাশে গেলে কি হবে? রুট হবে। রুট ওভার 2 ইন্টু 30 স্কোয়ার যোগ 26 স্কোয়ার বিয়োগ 28 স্কোয়ার। অর্থাৎ আপনি যদি অক্ষর দিয়ে বলেন, চলক দিয়ে বলেন, তাহলে D2 ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার। আবার D2 ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার। একটি কর্ণের মান বের করতে চান, তাহলে কর্ণের মান বের হবে রুট ওভার 2 ইন্টু সন্নিহিত দুইটা বাহুর বর্গের সমষ্টি বিয়োগ একটি কর্ণের বর্গ। এই হচ্ছে সূত্রটা। এখন আপনি ক্যালকুলেটর ব্যবহার করেন। হ্যাঁ, এখন আপনি ক্যালকুলেটর এখানে ব্যবহার করে আপনি D2 এর মান বের করে ফেলতে পারেন। 30কে স্কোয়ার করেন, 26কে স্কোয়ার করেন, যেই রেজাল্ট আসবে তাকে দ্বিগুণ করেন, সেখান থেকে 28কে স্কোয়ার করে বিয়োগ দেন। আপনাদের সামনে আমি করি। তাহলে 30 স্কোয়ার 26 স্কোয়ার, তাহলে 30 ইন্টু 30 যোগ 26 স্কোয়ার। ওকে, তাইলে এখানের মধ্যে 1576, তাকে এখন দ্বিগুণ করতে হবে। 3152, যে এতটুকুর মান হয় 3152 বিয়োগ 28 স্কোয়ার, বিয়োগ 28 স্কোয়ার। 28 স্কোয়ার কত হয়? 28 স্কোয়ার 784। তাহলে এখন দেখি কত হয়। 3152 বিয়োগ 784, 2368। 2368। আমরা এই সংখ্যাটাকে এখন আমরা বর্গমূল করব। এটাকে আমরা এখন বর্গমূল করব। তাহলে হয় 48.66। এই দেখেন আপনাদের সামনে 48.66, 48.66 প্রায়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পারছেন। তাহলে যখন এমসিকিউতে আসবে, আপনি অল্প সময়ের মধ্যে বের করার জন্য কীভাবে করে বের করতে পারেন? সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। আপনি এখন ওই দুইটা কর্ণের যে কোনো একটার মান বের করতে চান, তাহলে তাকে রেখে অন্যটাকে ওই পাশে পাঠিয়ে দেন, রুট করে দেন, ফলাফল চলে আসবে। এই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে প্রযোজ্য, আপনি অল্প সময়ের মধ্যে বের করে ফেলতে পারবেন। আর সৃজনশীলে যদি আসে, তাহলে বিস্তারিতভাবে করতে হবে, যেহেতু নাম্বার বেশি, বিস্তারিতভাবে করতে হবে।
তখন আমরা আজকের ক্লাসে যেভাবে করে বিস্তারিত দেখালাম এইভাবে করে আপনারা করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটির সমাধান করলাম।